নমস্কার বন্ধুরা, লাক্ষাদ্বীপের বেশ কয়েকটি ভ্রমণের এপিসোড করার পর অনেকে অনুরোধ করেছেন যাওয়ার জন্য যে জাহাজে ভ্রমণ করা হয় অর্থাৎ এমভি কাবারাত্রি, সেই জাহাজটাকে নিয়ে একটি ভ্রমণ ভিডিও যদি করা যায় তা আমি সেটা করেছি এবং আপনাদের কাছে রাখছি। আশা করি এই ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। নমস্কার। এমভি কাবারাত্রি হল কোচি এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মধ্যে চলাচলকারী একটি 120 মিটার যাত্রীবাহী পণ্যবাহী জাহাজ, যা 700 জন যাত্রী এবং 200 টন পণ্য পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত এই জাহাজটিতে 150টি প্রথম শ্রেণীর বার্থ, বাঙ্ক বেড সহ একাধিক ডেক, একটি সুইমিং পুল, একটি হাসপাতাল এবং একটি হেলিপ্যাড রয়েছে, যা মূলত পর্যটন প্যাকেজের জন্য অর্থাৎ সমুদ্রম প্যাকেজের জন্য ব্যবহৃত হয়। লাক্ষাদ্বীপের কাভারাতি জাহাজ মনে তোলে দোল। কোচিনে আমরা কোচিন এয়ারপোর্ট থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে শিপইয়ার্ডে যাচ্ছি। মনে তোলে দোল, অন্তরের গহীন জলে। লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য এই বাসে করে নিয়ে যাওয়া হয় জাহাজের কাছে। এই হচ্ছে সিআইএসএফ অফিস, এখান থেকে চেকিং এর পর জাহাজে তোলা হয়। মাল জাহাজে তোলার জন্য এই গাড়িতে এসছে, আমরা এই বাসে এলাম। আর এই হচ্ছে আমাদের জাহাজ। জাহাজে এই সিঁড়ি দিয়ে ওঠা হবে, উঠছি। অরুন্ধতি ওপরে হাট নাড়ছে। আর এই বিরাট শিপ, এই শিপের সামনে থেকে আছি, পুরোটা পরে ছবি তুলব। এখন সবাই উঠছে এই যে শিপের ওপর। জাহাজে ঢুকছি, জাহাজের ভেতরে। After lunch, we'll give you detailed briefing about our package. Now, listen carefully and remember the things I'm going to tell. Because after departing from Kochi, there will be no network, no intercom, no Wi-Fi, nothing, till reaching Nest Island. So we are fully free from network area. For each and everything, we have to communicate directly. For that, first remember my name. Nowadays it's very easy to remember Yasser Arafat. Okay. Yasser Arafat. 6 and 4, what board they are using? আমরা কাবারাত্রি জাহাজে উঠে পড়েছি লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য কোচিতে। আমাদের জাহাজের ভেতর যে কেবিন সিট পাওয়া গেছে সেটা হচ্ছে কেবিন রুম 566। আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখব যে রুমটা কীরকম। এবার রুমের ভেতরে ঢুকছি। এইখানে গিয়ে এইখানে সামনেই একটি আলমিরা আছে। আলমিরা খুলে দেখি, এর মধ্যে জিনিসপত্র রাখা যেতে পারে। ওপরে আছে লাইফ জ্যাকেট, যেহেতু জাহাজ লাইফ জ্যাকেটের দুটো লাইফ জ্যাকেটের জায়গা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া একটা বড় আয়না আছে এর মধ্যেই, বিশাল মাপের একটা আয়না আছে। আর এইটা হচ্ছে বেড, বেডটা টুইন বেড, ওপর নিচে, ওপরে একটা নিচে একটা। আর এইভাবে এটাকে গার্ড করে দেওয়া যায়। এছাড়া এখানে একটি পাখা আছে। এছাড়া পুরো ঘরটাই এয়ার কন্ডিশন। এখানে একটা জানালা আছে, দুটো চেয়ার আছে,
এই একটা চেয়ার, এই একটা টেবিল লেখাপড়ার জন্য। আর এই যে বসে আছে অরুন্ধতী, এটা একটা চেয়ারে বসে আছে। অরুন্ধতী, তুমি তো ঘরে ঢুকেছো এবং জাহাজের রুম দেখেছো, কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, জাহাজের এই ছোট রুমটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। খুব এই ছোট্ট জায়গা, আচ্ছা আচ্ছা। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বিছানা ডাবল ডেকার বেড, ডাবল ডেকার বেড শেয়ার করা খুব ভালো লাগছে। সবটাই পুরো মিলিয়ে ভালোই লাগছে এখন এখনো পর্যন্ত। হ্যাঁ, এইটা লাক্ষাদ্বীপ ট্যুরে 5 দিন এই রুমে থাকতে হবে আমাদের। আর একটু বাথরুমটাও দেখিয়ে দিই। এই যেদিক দিয়ে ঢুকলাম বেরোবার যে গেট সেটা, আর তারপরে হচ্ছে এই 566 এটা টয়লেট। এই যে টয়লেট এরিয়াও আছে, টয়লেট, আলোর ব্যবস্থাও আছে এমনিতেও, উপরে আলো আছে। এই যে টয়লেট ইউরোপিয়ান স্টাইলে, কমোড, তারপরে আমাদের হাত ধোয়ার জায়গা আছে, আয়না আছে, আলো আছে। এদিকে জামা কাপড় রাখার র্যাঙ্ক, ধরে বসার জন্য, জাহাজের দুলুনি হতে পারে সেই জন্য ধরে বসার জন্য এগুলো আছে। মোটামুটি একটা ভালো সুন্দর থাকার জন্য কয়েকদিন এখানে 4-5 দিন থাকবো, তার জন্য এই ঘর বেশ ভালোই, খারাপ না, আরামসেই থাকা যাবে বলে মনে হচ্ছে। জাহাজের মধ্যে ভেজিটেরিয়ান ক্যাফেটেরিয়া, এটা সারি সারি শেড দেওয়া আছে, এটা ভেজিটেরিয়ান। আর ঠিক এই পাশে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটায় আছে ননভেজ ক্যাফেটেরিয়া। আর এইখানে সব রান্না বান্না ইত্যাদি হচ্ছে, এই যে এখানে মানে সব চলছে। আমাদের আজকে লাঞ্চ দেবে একটাই, সেটা এটা এই ক্যাফেটেরিয়ার হাত ধোয়ার জায়গা। লাক্ষাদ্বীপ যাওয়ার জাহাজ এমভি কাবারাত্রিতে এখন মালপত্র তোলা হচ্ছে। এখনো আমরা কেবিনে চলে এসেছি। এই দেখা যাচ্ছে জাহাজের এক পাশের এক অংশ। আর এই শিপইয়ার্ড, এখান থেকে জাহাজে উঠতে হয়, এটা আমরা ওপর থেকে দেখে নিচ্ছি। শিপইয়ার্ড, এখান থেকে জাহাজে উঠতে হয়। কোচিনে এমভি কাবারাত্রিতে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য উঠে পড়েছি। এটা জাহাজের পিছনের অংশ। এই পিছনের অংশ থেকে যে পাশ দিয়ে আমরা উঠলাম সেই অংশটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পিছনের অংশ থেকে দেখছি। আর এই শিপইয়ার্ড, এখান থেকে জাহাজে উঠতে হয়, ওটা হলো। আর এটা হচ্ছে কোচিনের যে অংশে জাহাজটা আছে সেই অংশ দেখা যাচ্ছে জাহাজ থেকে। দূরে দূরে এই কোচিনের বিভিন্ন জায়গাগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে একটা হেলিকপ্টার নামার জায়গাও আছে জাহাজের মধ্যে। ওই দূরে দেখা যাচ্ছে জাহাজের সামনের অংশ, পেছনের অংশ থেকে দেখছি সামনের অংশ। আর এটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড সংলগ্ন যে কোচিন বিভিন্ন জায়গা আছে, সেগুলো এই জাহাজের এই জায়গা থেকে দেখা যায়। এই বিভিন্ন ওই ছোটো ছোটো যে জাহাজগুলো যাতায়াত করছে দূরে, ওগুলো কোচিন যে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় যেগুলো আছে, যেমন হাইকোর্ট কোচিন, তারপরে চাইনিজ ফিশিং নেট ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো এখান থেকে দেখা যায়। লাক্ষাদ্বীপ যাওয়ার এমভি কাবারাত্রি শিপের পিছন দিক, সেখান থেকে নোঙর করার ওই বড় বড় দড়ি দেখা যাচ্ছে, এগুলো দিয়ে নোঙর করা হয়। আর এই যে এই পুরো কোচিন শহরটাও দেখা যাচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা সামনের দিকে চলে যাওয়ার, সামনের দিকে যে অংশ সেই অংশ যাওয়ার জন্য এই পাশ দিয়ে চলে যাওয়া যায় এবং দেখতে দেখতে যাওয়া যায়।
দূরে একটি গ্রেট ইস্টার্ন নামে একটি জাহাজও দেখতে পাচ্ছি, যেটা মনে হয় মালবাহী জাহাজ। আর আমরা এই জাহাজে আছি। এই জাহাজে আস্তে আস্তে আমরা সামনের দিকে যদি যেতে যাই এইভাবে যেতে পারবো। জাহাজের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে, সেগুলো দেখা যাচ্ছে। এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। এইখানে ভেতরে ঢোকার, কেবিনে ঢোকার গেট। আর এই যে এগুলো বাইরে বসার জায়গাও আছে, বসতে পারে মানুষ, উপভোগ করতে পারে সমুদ্রকে। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এই হচ্ছে লাইফ বোট। লাইফ বোট, খুব বিপদে পড়লে লাইফ বোটের সাহায্য নিতে হবে। এবং লাইফ জ্যাকেটও আছে কেবিনে কেবিনে। এটা হচ্ছে আমরা জাহাজের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লম্বা সিট। আমি পেছন থেকে সামনের দিকে হেঁটে আসছি। এতক্ষণ ধরে যে হাঁটছি সেটা তো এগুলোই বোঝা যাবে যে কত দূর, কত লম্বা একটা বিরাট জাহাজ। সিটগুলো এসে বসতে পারে মানুষ প্রয়োজনে দেখার জন্য। অনেকে চলেও এসেছেন দেখার জন্য। এই হচ্ছে সিট। মানুষজন নামছে, নেমে দেখছে। আমরা আবার এরপরে উপরে যাব। হচ্ছে সামনের দিক, শিপের ফ্রন্ট। এগুলো ক্লোজ করা আছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, সব ক্লোজ করা আছে। এখন এখানে যেতে দেওয়া হবে না, পরে এখানে যাওয়া যাবে। আবার এই সামনে থেকে যদি পেছন দিকটা দেখি, অনেক দূর, বিরাট জায়গা দূরে দেখা যাচ্ছে। লাক্ষাদ্বীপ যাওয়ার সিট এমবি কাভারাত্তিতে এখন লাঞ্চ হচ্ছে। আমাদের সবাই, অরুন্ধতী, প্রশান্তদা, এরা লাঞ্চ করছে। লাঞ্চে আছে রাইস, সাম্বার, ফিশ, বেগুনের তরকারি, স্যালাড, ডাল, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, চাটনি, পাঁপড় ভাজা, ওয়াটার মেলন, তরমুজ। এই ট্যাগ বোটগুলো তৈরি হচ্ছে এই বিরাট এমবি কাভারাত্তি শিপটাকে খাড়ি থেকে সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা কোচিনের সমুদ্রের খাড়িতে আছি। সেখান থেকে এই জাহাজ বা ট্যাগ বোট, এগুলো এই জাহাজটাকে, আমরা যে জাহাজে আছি সেই জাহাজটাকে টেনে নিয়ে যাবে। আমি সামনে দাঁড়িয়ে আছি, এইটা সবার সামনে, সকলের সামনে তুলে ধরার জন্য। এই ট্যাগ বোট ধীরে ধীরে জাহাজের সঙ্গে ঠেকছে এবং এখান থেকে এই জাহাজটাকে টেনে নিয়ে যাবে। আরেকটি জাহাজ বা লঞ্চ ওই যে চলে যাচ্ছে। বিশেষ জাহাজের বিশেষ বিশেষ কোনো ব্যক্তিকে তারা এই জাহাজে তুলে দিয়ে গেল। এই ট্যাগ বোটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। এই যে ভেতর দিয়ে নিয়ে গিয়ে জাহাজের সঙ্গে বাঁধা হবে এবং এই ট্যাগ বোট টেনে নিয়ে যাবে। ট্যাগ বোট দড়ি দিয়ে বাঁধার পর আস্তে আস্তে পেছিয়ে যাচ্ছে, গিয়ে এবার টানবে জাহাজকে। আমাদের জাহাজ এমবি কাভারাত্তি কোচিন শিপইয়ার্ড ছেড়ে বেরিয়ে আসছে। ট্যাগ বোটে টানছে,
সিপিআর যেখান দিয়ে উঠেছিলাম সেখান থেকে আস্তে আস্তে সরে এসেছে এই আমাদের শিপটা। কোচিন থেকে এমবি কাভারাত্তি লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন কোচিন সিপিআর থেকে বেরিয়ে খাড়ি অঞ্চল দিয়ে চলেছে। এই যে পাইলট বোট, এই বোট পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আগে ওই দূরে যে ট্যাগ বোট ছিল ওই ট্যাগ বোট টেনে নিয়ে এসেছিল, তারপরে এই পাইলট বোট আস্তে আস্তে নিয়ে টেনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি কোচিনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এখান থেকে চোখে পড়ছে। এই হচ্ছে সিপিআর। এখানে বিভিন্ন মালবাহী জাহাজগুলো এখানে আসে থাকে এবং এখান থেকে বেরিয়ে যায়। আর আমরা আস্তে আস্তে এইদিকে সমুদ্রের দিকে চলেছি। শিপ থেকে আস্তে আস্তে ছেড়ে পাইলট বোট জাহাজের হর্ন শোনা গেল, আর এই পাইলট বোট শিপ থেকে ছেড়ে বেরিয়ে চলে গেল। এমবি কাভারাত্তি থেকে যেতে যেতে আমরা চাইনিজ ফিশিং নেটগুলো দেখতে পেলাম। এই হচ্ছে চাইনিজ ফিশিং নেট। এই যে সামনে সমুদ্র, এইদিকে এগিয়ে চলেছে, এরপর সমুদ্র দিয়ে যাবে। আমরা কোচি থেকে লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে শিপ থেকে লাক্ষাদ্বীপে সূর্যাস্ত কাভারাতি উপভোগ জাহাজ করছি। মনে তোলে দোল, অন্তরের অন্তঃস্থলের গহীন জলে মনে তোলে দোল, অন্তরের গহীন আমাদের শিপ জলে। লাক্ষাদ্বীপের জেটিতে প্রবেশ করছে। এবার এই জেটিতে সরাসরি দাঁড়াবে এই শিপ। সেখান থেকে আমাদের নামিয়ে আইল্যান্ড ভ্রমণ হবে। উল্টো দিকে সূর্যোদয় হচ্ছে, এটা অসাধারণ সমুদ্র দেখা যাচ্ছে। একদম জাহাজ থেকেই দেখছি, এটা অসাধারণ লাগছে। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম এমভি কাভারাত্তি জাহাজে কেরালার কোচিন থেকে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে। এই পেছনে দেখা যাচ্ছে মিনিকয় দ্বীপের জেটি এবং এই পুরোটাই হচ্ছে মিনিকয় দ্বীপ। রাত্রির কালকে 3টের সময় আমাদের এই জাহাজ ছেড়ে আজকে এখন প্রায় 7টা বাজে মিনিকয় ঢুকছে, তবে নামতে আরও দেরি হবে। আমাদের জাহাজ মিনিকয় দ্বীপে লাক্ষাদ্বীপের জেটিতে ঢুকছে। জেটিতে বিভিন্ন অ্যাক্টিভিটি হয় জাহাজ ঢোকানোর সময়, সেগুলো দিয়ে জাহাজকে আটকে রাখা। আর এই যে ঢুকছে জাহাজ, সকলে ব্রেকফাস্ট খাচ্ছে। ব্রেকফাস্টের জন্য লাইন দিয়েছে। ব্রেকফাস্টে যেটা আছে এখানে রুটি টাইপের আছে, চালের সম্বর আছে, টোস্ট আছে, রুটি আছে, জেলি আছে, আর এইদিকে মাখন আছে, ইত্যাদি জিনিসগুলো আছে। মিনিকয় দ্বীপে সবাই নামছে জাহাজে। এই যে আমাদের জাহাজের ম্যানেজার साहब এখন साहब आपका नाम बोल दीजिए। यासर अराफत। ये सर अराफत बहुत बढ़िया नाम है, बहुत जानकारी भी है उनका नाम का, स्पेशली नाउडेज वेरी फेमस। वेरी फेमस। মিনিকয় দ্বীপ থেকে সকালে যেমন জেটিতে নেমেছিলাম তেমনি এখন আর জেটিতে নামা যাবে না, তাই লঞ্চে করে আমরা জাহাজের দিকে যাচ্ছি। কারণ জল কমে যাওয়াতে
মাঝখানে, সমুদ্রের মাঝখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, সেইখানে আমরা লঞ্চে করে যাচ্ছি। মিনিকয় থেকে লঞ্চে করে আমরা শিপের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড ঢেউ কাটিয়ে সমুদ্রে লঞ্চটি এগিয়ে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে সমুদ্রে বাইচ আসছে, দেখতে পাচ্ছি আমরা। এই যে বাইচ সমুদ্রে, এটা লাক্ষাদ্বীপে এই বাইচ খেলাটা খুব জনপ্রিয়। সেই জনপ্রিয় বাইচ চলছে। আমরা জাহাজে যেতে যেতে লঞ্চে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম। আমাদের লঞ্চ এসে গেছে এমবি কাপারাত্রি শিপের কাছে। আমরা এবার প্রায় দ্বীপ থেকে আধ ঘন্টা লাগলো এই গভীর সমুদ্রে আসতে। আমরা পৌঁছে গেছি এমবি কাপারাত্রিতে। এবার এই লঞ্চ থেকে আমরা এমবি কাপারাত্রিতে উঠব। এদিকে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, সেটাও খুব সুন্দর, সেটাও দেখছি। পিছন দিকে অনেক দূর, প্রায় 25 মিনিট, আধ ঘন্টা আমরা এলাম ওই রাস্তায়। এসে এই শিপে আমরা আস্তে আস্তে উঠব। যতক্ষণ না সব প্যাসেঞ্জার আসছে ততক্ষণ এই শিপ ছাড়বে না। আমরা লঞ্চ থেকে শিপে ট্রান্সফার হব। শিপে যারা আছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, দেখছে। এই যে এখানে ট্রান্সফার শুরু হলো, আস্তে আস্তে প্রত্যেককে নামিয়ে নিয়ে যাওয়া হবে। লঞ্চ থেকে শিপে উঠছে, সেটা ছবি তুলে নিলাম। লাক্ষাদ্বীপের কাভারাত্রিতে পৌঁছলে মন প্রাণ জুড়িয়ে যায়। দ্বীপের সবুজ সমুদ্রের নীল মন ভোলা। গভীর সমুদ্র থেকে, জাহাজ থেকে লঞ্চে করে আমরা কাভারাত্রিতে আস্তে আস্তে এগোচ্ছি। এ হচ্ছে কাভারাত্রি আইল্যান্ড, অনেক বড় আইল্যান্ড। আমরা এখানে গিয়ে পৌঁছবো। লঞ্চ থেকে সবাই কাভারাত্রি আইল্যান্ডে নামছে। আমরা এখন ফিরে যাচ্ছি। এই সন্ধ্যাবেলায় প্রায় 6টা বাজে। এই সময় শিপে ফিরে যাচ্ছে। এই লঞ্চের লোকজন সব এতে উঠেছে। এই এদিকে গভীর সমুদ্র, এইদিকে আমরা গিয়ে শিপে উঠবো। দূরে দেখা যাচ্ছে আমাদের শিপ এমবি কাভারাত্রি। ওই শিপে আমরা উঠবো, উঠে যাব। খুবই দূরছে, আমরা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি। শিপ ভয়ঙ্কর রকম দুলছে এবং ঢেউও প্রচুর আছে। প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড শিপের দুলুনি। এই লঞ্চ থেকে এই শিপে উঠব। কাভারাত্রিতে আমরা এই লঞ্চ থেকে শিফট হব কাভারাত্রি আইল্যান্ড থেকে। সামনে আরেকটা লঞ্চ আছে, সেটা এখন ছেড়ে যেতে পারিনি, তাই এটা একটু লেট করে ওখানে যাচ্ছে। ওটা ছেড়ে দিল, এবার এই শিপটা ওখানে গিয়ে লাগবে এবং আমরা নামব। আমরা লাক্ষাদ্বীপের কালপেনি আইল্যান্ডে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে কালপেনি আইল্যান্ড। এই কালপেনি আইল্যান্ডে আমরা নামবো এবং এই
কাল্পনিক আইল্যান্ডটি আমরা ঘুরে দেখব। সামনে অস্তই সমুদ্র, ভোর হচ্ছে। এই জাহাজ এমভি কাভারাত্তি এখন কালপেনিতে পৌঁছেছে। কালপেনি আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, এই ছোট ছোট নৌকো বা বোটগুলো জাহাজের সঙ্গে ভিড়ছে। ভিড়ে এরা লোকাল যে প্যাসেঞ্জাররা, কালপেনির যে সাধারণ মানুষ অন্য দ্বীপ থেকে এই দ্বীপে এলো আমাদের শিপে, তাদেরকে নিয়ে সাগর তটে পৌঁছে দেওয়ার জন্য আসছে এবং শিপ থেকে মানুষদের তুলে আস্তে আস্তে তারা পৌঁছে দিচ্ছে সাগর তটে। আমরা এখন জাহাজের মানে এমভি কাভারাত্তির একদম টপ ফ্লোরে আছি। আমরা আছি 5th ফ্লোরে, এটা হচ্ছে টপ ফ্লোর। এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামা যায়, আবার ভেতর দিয়েও সিঁড়ি আছে। বাইরে থেকে টপ ফ্লোরে থেকে ভেতরে ঢোকার যে ডোর, সেই ডোর খুলে ভেতরে ঢুকতে হবে। এই ভেতরে ঢুকলাম, লোহার গেট। এরপরে আরেকটি ডোর আছে, সেইটা খুলে এবার জাহাজের মধ্যে ঢোকা। এবং এই রকমভাবে দুপাশে কেবিন আছে এবং দুপাশে যাওয়ার রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আমরা, এখানে স্বচ্ছ জলের ব্যবস্থা আছে, যে কেউ সংগ্রহ করতে পারে বিনা পয়সায় এই জল। আরও এগিয়ে গেলে কেবিন, অনেক কেবিন আছে। এইখান দিয়ে নিচে নামার সিঁড়ি, নিচে নামতে গেলে এইখান দিয়ে নামা যায়। এরা জাহাজের ভেতরে, আগে দেখলাম জাহাজের বাইরে। আমরা 5ম তলে আছি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 566। আর নিচের দুটো তলায় বাঙ্ক আছে, লোকাল যারা প্যাসেঞ্জার তারা এই বাঙ্কটা ব্যবহার করতে পারে এবং তার ভাড়াও কিছুটা কম। এটা হচ্ছে এমভি কাভারাত্তির জাহাজের বাঙ্ক শ্রেণী। বাঙ্কে আসা যায়। থেকে একে একে বোটে তোলা হচ্ছে এবং এই বোটে করে নিয়ে যাওয়া হবে কালপেনি আইল্যান্ডে। এই যে জাহাজের দরজা, সেই দরজা থেকে এক এক করে তুলে নেওয়া হচ্ছে। আর আমরা এরপরে এইখান দিয়ে কালপেনি আইল্যান্ডে যাব। আমরা আমাদের এমভি কাভারাত্তি জাহাজ ছেড়ে চলে যাচ্ছি কালপেনির দিকে, কালপেনি আইল্যান্ডের দিকে। এই একটি ছোট স্পিড বোটে আমাদের জেটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে কালপেনি আইল্যান্ড। লাক্ষাদ্বীপ ভ্রমণের এমভি কাভারাত্তি জাহাজের সম্বন্ধে যে ভিডিও, সেটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। নমস্কার। লাক্ষাদ্বীপের কাভারাত্তি জাহাজ মনে তোলে দোল, অন্তরে